যে সমস্ত ছাত্রছাত্রী ভাবছো মাধ্যমিক 2025-এ ভৌতবিজ্ঞান থেকে ভালো নম্বর তুলবে তাদের জন্য সুখবর। আজকে আমরা উপস্থিত হয়ে গেছি মাধ্যমিক 2018 এর এমসিকিউ কোশ্চিন নিয়ে। এখানে শুধু এমসিকিউ এর কোশ্চিন অ্যান্ড আনসার সলভ করা হবে না, এখানে এমসিকিউ এর মধ্যে যে 4টা অপশান আছে এ, বি, সি, ডি, এই প্রত্যেকটা অপশানকে ভালো করে অ্যানালাইসিস করা হবে। যাতে কমপক্ষে এখানে 15টা কোশ্চিন থেকে 30টা কোশ্চিন আমরা নিজেই তৈরি করতে পারি। যখনই নিজেই তৈরি করতে পেরে যাব এবং সেখান থেকে এই প্রত্যেকটা কোশ্চিনের উত্তর নিজে বার করতে পেরে যাব, তাহলে আমাদের একবার পুরো বইয়ের রিভিশন হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো কীরকমের ক্লাস হতে চলেছে। চলো তাহলে শুরু করছি আজকের লেসনটি। কোশ্চিন নাম্বার 1.1 বলা হয়েছে, গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে CO2। কি জন্য? কারণ উষ্ণতা বৃদ্ধির জন্য সব থেকে বেশি গ্রিনহাউস গ্যাস হিসাবে CO2-র অবদান আছে। কিন্তু পরীক্ষায় কি করলো এবার? কোশ্চিনকে একটু ঘুরিয়ে দিল, বলল নিম্নলিখিত গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে কোন গ্যাসটি পাওয়া যায়? তখন সঠিক উত্তর হবে H2O বাষ্প। H2O বাষ্পকে বায়ুমণ্ডলে আমরা সব থেকে বেশি পরিমাণে পেয়ে থাকি। কি হিসাবে? গ্রিনহাউস গ্যাস হিসাবে। এবার দেখব কোশ্চিন নাম্বার 1.2। বলা হয়েছে বোয়েলের সূত্র অনুযায়ী PVP লেখচিত্রটি কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি। কিন্তু কিভাবে? এই চিত্রটাকে আমরা পুরো অ্যানালাইসিস করব। আগে আমরা দেখব বোয়েল। বোয়েল বললে অবশ্যই একটা জিনিস মাথায় ঢুকিয়ে নেব যে টি হচ্ছে স্থির। বোয়েল বলেছে মানে কি? বোয়েল মানে কি? কোনো কিছুকে বোয়েল করা হচ্ছে। বোয়েল করি আমরা কিভাবে? উষ্ণতায় কোনো কিছুকে বোয়েল করি তো। তাহলে সেখান থেকে মনে করো ডিমকেই বোয়েল করছি। তো ডিমকে বোয়েল করছি মানে কি? উষ্ণতা দিচ্ছি তো, তবেই তো বোয়েল হচ্ছে। তাই জন্য এখান থেকে অবশ্যই আমরা মাথায় ঢুকিয়ে নিব টিকে কি করা হচ্ছে? স্থির করা হচ্ছে। তো নির্দিষ্ট ভরের কোনো গ্যাস নেওয়া হয়েছে এবং সেই গ্যাসের উষ্ণতাকে যখন স্থির করে দেওয়া হবে, তখন সেই গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে কি সম্পর্ক হবে? তোমরাই বলো। ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে ভি প্রপোর্শনাল টু 1/p। এবং এখান থেকে আমরা কি পেয়ে যাব? এখান থেকে পেয়ে যাব পিভি ইকুয়াল টু কে। এই কে কে কি বলা হয়? বয়েলসের ধ্রুবক, অর্থাৎ বয়েলস ধ্রুবক হচ্ছে কে। তাহলে কে এর একটা ভ্যালু আছে একটি নির্দিষ্ট উষ্ণতায়। তাহলে ধরে নিব যখন চাপ হচ্ছে 0, তখন নির্দিষ্ট একটা উষ্ণতায় কে এর একটা ভ্যালু ছিল, অর্থাৎ পিভি এই জায়গায় ছিল। এবার চাপকে যদি বাড়ানো হয় তাহলে পিভিও কি হবে? বাড়বে। সেম একইভাবে কিভাবে? এক্স অক্ষের সমান্তরালে বাড়বে। তো পরীক্ষায় এটাও কোশ্চিন আসতে পারে যে পিভিটি কিসের, অর্থাৎ এক্স অক্ষের নাকি ওয়াই অক্ষের সমান্তরালে বাড়ে? তখন আমরা আনসার বলবো এক্স অক্ষের সমান্তরালে। এবার পরীক্ষায় বোয়েলের সূত্র অনুযায়ী পি বনাম ভি এর লেখচিত্র অঙ্কন করতে বলেছে। তখন সেম একই জিনিস, এক্স অক্ষ বরাবর পিকে নিয়ে নিব এবং ওয়াই অক্ষ বরাবর ভিকে রাখবো। চিত্রটা কীরকমের হবে? একটা সমপরাবৃত্তাকার অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা পাবো। যখনই চাপ সর্বোচ্চ তখন আয়তন হচ্ছে সর্বনিম্ন। আবার চাপকে যখনই সর্বনিম্ন করছি বা চাপকে যখন আমরা কমিয়ে দিচ্ছি, তখন আয়তন কী হয়ে যাচ্ছে? সর্বোচ্চ হয়ে যাচ্ছে বা আয়তন বেড়ে যাচ্ছে। অর্থাৎ কি পেলাম? একটা সমপরাবৃত্তাকার রেখা পেলাম। বলা হয়েছে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? বাষ্প ঘনত্ব অর্থাৎ ডি এর ভ্যালু বলে দিয়েছে 13। এম এর ভ্যালু জানতে চেয়েছে। এম ইকুয়াল টু কি? 2d। 2 ইন্টু ডি এর ভ্যালু 13, 13 2 26। এখানে CO2 আছে, C2H4 আছে, C2H6 আছে এবং C2H2 আছে। প্রত্যেকের আমাদের কি বার করতে হবে? গ্রাম পারমাণবিক ভর বার করতে হবে। তো CO2 সি এর গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 12, প্লাস অক্সিজেনের কত আছে? 16, গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 16। অক্সিজেন কটা আছে? 2টা, 2 গুণ হয়ে গেল 12 প্লাস 16 2 32, যোগ করলে কত হয়? 44 হয়। তাহলে 26, এটা 44 স্যাটিসফাই হচ্ছে না, তাহলে অপশান এ হচ্ছে না। সঠিক উত্তর হবে C2H2। সঠিক উত্তর কি? C2H2। কিভাবে দেখে নিচ্ছি। C2H2 কার্বনের গ্রাম পারমাণবিক ভর পেলাম 12 ইন্টু 2, দুটো যেহেতু আছে। হাইড্রোজেনের গ্রাম পারমাণবিক ভর 1 ইন্টু 2,
12 × 2 = 24 প্লাস 2 ইকুয়াল টু 26। তাহলে C2H2 এর গ্রাম আণবিক সংকেত হচ্ছে 26। সঠিক উত্তর হয়ে গেল 26। কিন্তু এই কোশ্চেনে যদি এই বাষ্প ঘনত্বের জায়গায় এখানে গ্রাম আণবিক সংকেত 26 লেখা থাকতো, তখনও সঠিক উত্তর C2H2 হতো। আশা করছি তোমরা বুঝতে পারছো কি রকমের ক্লাস চলছে এখানে। 1.5 একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তুকে রাখা হয়েছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কি রকমের হবে? সৎ, অবশীর্ষ, সৎ, সমশীর্ষ, অসৎ, অবশীর্ষ, অসৎ, সমশীর্ষ। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। কিন্তু কিভাবে? একটা প্রধান অক্ষ তৈরি করলাম, লেন্স রাখছি এখানে। লেন্সের কি থাকে? ফোকাস থাকে, আলোক কেন্দ্র থাকে। লেন্স ধরে নাও এরকমের আছে। আমি তো আর লিওনার্দো দা ভিঞ্চি নয় যে অনেক ভালো চিত্র অঙ্কন হবে, তোমরা জাস্ট বুঝে নাও। এই বক্রতার জন্য এই দিকে আমরা কি পাবো? ফোকাস পাবো, এবং এই দিকে আবার সেন্টার অফ কার্ভেচার, দ্যাট ইজ সেটাকে আমরা কি বলি? বক্রতা ব্যাসার্ধ পাবো। বক্রতা ব্যাসার্ধকে লেন্সের 2f দিয়ে লেখা হয়, এখানে f1 নাম দিচ্ছি। এবং এই দিকের জন্য ফোকাস এই দিকে পাবো, এটাকে f2 দেওয়া হচ্ছে, আর এদিকে f2 লেখা হচ্ছে। এবার বস্তুকে কোথায় রাখা হয়েছে? এই জায়গায় রাখা হয়েছে। এখান থেকে সমান্তরাল x অক্ষে, প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি বার হলো। কোথায় দিয়ে যাবে? মুখ্য ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। মুখ্য ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। এখানে ঠিকঠাক হলো না, তবুও বুঝে নাও, মুখ্য ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। এবার আরেকটা রশ্মি কোথায় যাবে? আলোক কেন্দ্র দিয়ে পাস হয়ে সোজাসুজি বেরিয়ে যাবে। দুটি রশ্মি কি হয়ে যাচ্ছে? সমান্তরাল হয়ে যাচ্ছে। দুটি রশ্মি কি হচ্ছে? সমান্তরাল হচ্ছে। তাহলে এদিকে আমাদের বাড়াতে হবে এবং চিত্রটা অর্থাৎ প্রতিবিম্বটা তৈরি করতে হবে। তাহলে এই দিকে যেদিকে বস্তু আছে সেই দিকে কি হচ্ছে? বস্তুর প্রতিবিম্ব গঠিত হচ্ছে। সেই দিকে বস্তুর প্রতিবিম্ব গঠিত হচ্ছে। যেদিকে ছিল সেই দিকে যখন হয় তখন কি হয়? ওষুধ হয়। তখন কি হয়? ওষুধ পেয়ে গেলাম। ঠিক আছে, এবার ওষুধ দুটো আছে, একটা ওষুধ অবশীর্ষ, ওষুধ সমশীর্ষে। অবশীর্ষ হয়েছে কি? এখানে মাথা উপরে পা নিচে, এখানেও মাথা উপরে আছে পা নিচে আছে, অর্থাৎ সমশীর্ষ। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 1.6 বলা হয়েছে কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে চ্যুতিকোণ অর্থাৎ ডেলের ভ্যালু জানতে চেয়েছে। ডেল কি হবে? 0 ডিগ্রি হবে। যখন কোনো কিছুর ওপর লম্বভাবে আপতিত হয় তখন ডেলের ভ্যালু 0 হয়। মনে করো দুটো মাধ্যম আছে, একটা লঘু মাধ্যম, অপরটা ঘন মাধ্যম। যখন কোনো আলোকরশ্মি এইভাবে এসে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার চেষ্টা করবে তখন সোজাসুজি বেরিয়ে যাবে না, এভাবে যাওয়ার কথা। কিন্তু সে রশ্মিটা কি করছে? অবিলম্বের দিকে সরে আসছে। এই যে অবিলম্ব, এটা কি আছে? অবিলম্ব, এটা কি আছে? অবিলম্ব আছে। তো অবিলম্বের দিকে সরে এসেছে, এবং অবিলম্বের দিকে সরে আসায় এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। কিন্তু কতটুকু কোণ হওয়ার কথা ছিল? অবিলম্ব থেকে এতটুকু কোণ হওয়ার কথা ছিল। যেহেতু এই যে এতটুকু কোণ তৈরি করতে পারেনি বা এতটুকু কোণের কি হয়েছে? বিচ্যুতি ঘটেছে। এটাই হচ্ছে বিচ্যুতি কোণ। এটাকে আমরা ডেল বলে চিনি। যখন কোনো রশ্মি লম্বভাবে আপতিত হচ্ছে এক কথায় অবিলম্ব যেভাবে আছে সেইভাবে যখন আপতিত হবে তখন সেইভাবেই বেরিয়ে যাবে। অর্থাৎ প্রতিফলনেও সেম একই জিনিস কাজ করবে। প্রতিফলনেও কি হবে? অবিলম্বের ওপর আপতিত যদি হয়, একটা অবিলম্ব তৈরি করি এবং অবিলম্বের ওপর যদি আলোকরশ্মি আপতিত হয় তো সেইভাবে বেরিয়ে যেত। সেম একই জিনিস যদি অবিলম্ব বরাবর আপতিত হয় তাহলে অবিলম্ব বরাবর কি হবে? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে চলে যাবে। অর্থাৎ চ্যুতিকোণের ভ্যালু কি হবে? 0 ডিগ্রি হবে। কোশ্চেন নাম্বার 1.7 এ কি বলা হচ্ছে? নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? রোধের এসআই একক কি হবে? ভোল্ট, অ্যাম্পিয়ার, কুলম্ব, ওহম। অ্যাম্পিয়ার তো তড়িৎ প্রবাহ মাত্রার একক হয়, আই এর একক অ্যাম্পিয়ার হচ্ছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে এটা হলো না। ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ বা বিভব পার্থক্যের একক। কিসের একক? বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। কুলম্ব আধানের একক। কিসের একক? আধান। তাহলে বাঁচলো কি? আধানের একক কুলম্ব হয়ে যাচ্ছে। তাহলে বাঁচলো রোধের একক ওহম। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এই যে 1.7 এর যে 4টা অপশন ছিল প্রত্যেকটার উত্তর আমরা বার করতে পেরে গেছি, এবং এখানে একবার আমাদের এমসিকিউ রিভিশন হয়ে গেল।
পরবর্তী কোশ্চিন 1.8 বলা হয়েছে গৃহস্থালী বর্তনীতে বা গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? কিসের সঙ্গে যুক্ত থাকে? আর্থ লাইন, লাইভ লাইন, নিউট্রাল লাইন, লাইভ ও নিউট্রাল লাইন উভয়ে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, লাইভ লাইনের সঙ্গে যুক্ত থাকে। 1.9 তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো ইলেকট্রন স্রোত, প্রোটন স্রোত, নিউট্রন স্রোত নাকি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা রশ্মি বার হয়, বিটা রশ্মি বার হয় এবং গামা রশ্মি বার হয়। আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট, বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট এবং গামা হচ্ছে নিস্তরিত। গামা কি? নিস্তরিত। তাহলে এই যে আলফা বলতে গেলে এখানে প্রোটনের স্রোত হতো, যদি এখানে অপশানে কোশ্চিনে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো, তখন অপশান কি হয়? প্রোটনের স্রোত, অর্থাৎ অপশান বি হয়ে যেত সঠিক উত্তর। কিন্তু যেহেতু বিটা রশ্মি বলেছে, তো সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ, ইলেকট্রনের স্রোত। কিসের স্রোত? ইলেকট্রন স্রোত, ইলেকট্রনের স্রোত। আলফা কণা যদি বার হয়, কোনো একটা মৌল থেকে একটা আলফা রশ্মি বার হচ্ছে, তার মানে সেই মৌলের ভর সংখ্যা 4 একক কমবে এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমবে। কিন্তু যদি বিটা রশ্মি নির্গত হয় সেই মৌল থেকে, তখন ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পেয়ে যাবে। কিভাবে? যেহেতু মাইনাস করছে, তো মাইনাস মাইনাসে কি হয়? মাইনাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, অর্থাৎ বৃদ্ধি হয়ে যায়। তখন বৃদ্ধি হয়ে যাবে, কি বৃদ্ধি হবে? পারমাণবিক সংখ্যা সেই মৌলের। তাহলে এখানে বিটা কি হচ্ছে? বিটা হচ্ছে বিটা বলছি, গামা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। পূর্ববর্তী কোশ্চিন বলা হয়েছে দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত? কত শ্রেণী সংখ্যা আছে? 18টি শ্রেণী আছে এবং 18 নম্বর শ্রেণীকে কি বলা হচ্ছে? নোবেল গ্যাস বলা হচ্ছে। কি গ্যাস? নোবেল গ্যাস। হ্যালোজেন মৌল কত নম্বর শ্রেণীতে বসে আছে? 17 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌল আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সমস্ত হচ্ছে হ্যালোজেন মৌল। কোশ্চিন নাম্বার 11 কি বলেছে? নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য নয়? অর্থাৎ কে কক্ষপথে কটি ইলেকট্রন থাকে? 2টি। এল কক্ষপথে কটি ইলেকট্রন থাকে? 8টি থাকে। থাকে তো, অষ্টকপূর্ণ থাকে তো। এখানে দেখছি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের কত আছে? পারমাণবিক ক্রমাঙ্ক 11, অর্থাৎ একে যদি আমরা ভাঙি 2 + 8 + 1 অর্থাৎ অষ্টকপূর্ণ হচ্ছে, তাহলে এটা হবে না। KCl, এখানে ক্লোরিন আছে, ক্লোরিন কত নম্বরে? 17 নম্বরে। 17 এর পরমাণু ক্রমাঙ্ক, যেহেতু 17 পরমাণু ক্রমাঙ্ক আছে, অর্থাৎ 2 + 8 + 7 এখানে অষ্টকপূর্ণ আছে, তাহলে এটাও হবে না। CaO, এখানেও হবে না। কি হবে? লিথিয়াম হাইড্রাইড, LiH, লিথিয়াম হাইড্রাইড। হাইড্রোজেনের কে কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, যেহেতু হাইড্রোজেন 1 নম্বরে আছে এবং লিথিয়াম কত নম্বরে আছে? লিথিয়াম 3 নম্বরে আছে। তাহলে কে কক্ষপথে 2টা ইলেকট্রন, কে কক্ষপথে কটা ইলেকট্রন? 2টা ইলেকট্রন এবং এল কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এখানে অষ্টকপূর্ণ নয়। তো অষ্টক নীতি মান্য নয় কোনটার ক্ষেত্রে? লিথিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে। কোশ্চিন নাম্বার 12 কি বলেছে? নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? এখানে বলা হয়েছে পারে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে গলিত NaCl। গলিত NaCl তড়িৎ পরিবহন করতে পারে। এবার কোশ্চিনকে একটু অন্যরকম করা হচ্ছে, এই দুটো অপশনকে বাদ দিয়ে দিলাম। তোমরাই বলো নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে না? কি বলছি? তড়িৎ পরিবহন করতে পারে না, তখন সঠিক উত্তর কি হবে? কঠিন NaCl। কঠিন NaCl তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গলিত NaCl তড়িৎ পরিবহন করতে পারে। কোশ্চিন নাম্বার 13 কি বলা হয়েছে? কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে? অপশানে হলুদ বলা হয়েছে, সবুজ, গাঢ় নীল, বাদামি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গাঢ় নীল বর্ণ ধারণ করবে। অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি ভালো করে দেখে যাবে তোমরা, এবং এই কোশ্চিনের উত্তরও ভালো করে দেখে যাবে। মার্কস 2 এর জন্য, কত মার্কের জন্য? 2 মার্কের জন্য এই কোশ্চিনকে তোমরা ভালো করে দেখে যাবে। পরবর্তী কোশ্চিন বলা হচ্ছে নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? জিঙ্ক অর্থাৎ Zn বর্তমান আছে কোনটি ধাতু সংকরে? কাঁসা, কাঁসাতে কি থাকে? কপার, কপার তো থাকে, সাথে Sn থাকে। কপার প্লাস টিনের মিশ্রণে কাঁসা তৈরি হয়। কপার প্লাস টিনের মিশ্রণে কাঁসা পেলাম। ব্রোঞ্জ, এখানেও কপার এবং টিন পাবো, ব্রোঞ্জ হয়ে গেল। পিতল, পিতলে কপার থাকে, কপার প্লাস
জিঙ্কের মিশ্রণে কি উৎপন্ন হয়? পিতল। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ডুরালোমিন হচ্ছে অ্যালুমিনিয়ামের ধাতু সংকর। অ্যালুমিনিয়াম থাকবে প্লাস কপার থাকবে প্লাস ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম থাকবে। তো এই চারটির মিশ্রণে ডুরালুমিন তৈরি হয়। কোশ্চিন নাম্বার 15 কি বলেছে? নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? সম্পৃক্ত বলতে গেলে কার্বন এবং কার্বনের মধ্যে কি বন্ড তৈরি করবে? কার্বন এবং কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড অর্থাৎ এক বন্ধন দেখা যাবে, সেটাই হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বনের মধ্যে যদি এক বন্ধন হয় তখন সম্পৃক্ত হয়, এবং কার্বন কার্বনের মধ্যে যদি ডাবল বন্ড এবং কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড অর্থাৎ দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন হয় তখন হয়ে যায় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এখানে এই চারটা অপশন দেওয়া হয়েছে, চারটা অপশনের মধ্যে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। C2H6 কার্বন এবং কার্বনের মধ্যে কি বন্ড তৈরি হচ্ছে? সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে অর্থাৎ এক বন্ধন তৈরি হচ্ছে। কার্বনের কটা হাত? চারটা হাত, দুটা কার্বন আছে। পরবর্তী কার্বনের কটা হাত থাকবে? চারটা হাত থাকবে। তাহলে এই পরমাণুর এই কার্বনের এই যোজ্যতা এবং এই যোজ্যতা পরস্পর মিলে একটি বন্ধন তৈরি করলো। কটা হাত ফাঁকা আছে? এখনো তিনটা। এই কার্বনেরও তিনটা। কটা হাইড্রোজেন আছে? এখানে ছটা হাইড্রোজেন আছে। ছটা হাইড্রোজেন প্রত্যেকটা যোজ্যতা কক্ষে লেগে গেছে। তাহলে কি উৎপন্ন করলো? C2H6 কত বন্ধনের আছে? এক বন্ধনের আছে, অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে C2H6। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেই ডাউটটা ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব। এবং তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই যাবে এবং সাথে লাইকও করবে, কমেন্টও করবে এবং ভিডিওটা তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করবে যাতে তারাও ভৌতবিজ্ঞানে ভালো নম্বর নিয়ে আসতে পারে। থ্যাংক ইউ।